তারও অনেক ভালোবাসা দরকার। এই শহরের মানুষগুলোর মতো শহরটাও একেবারে ভালোবাসা শূন্য হয়ে পড়ছে। ও আপনি? তোমার বাবা আছেন? নিজের বাবাকে যদি বাবাই ডাকতে না পারেন তাহলে দেখতে আসার অর্থটা কি? সে ব্যাখ্যা নিশ্চয় আমি তোমাকে দেব না। কেন ওই লোকটাকে আমি বাবা ডাকবো আর কেন ডাকবো না? তোমার বাবা আছেন? থ্যাংক ইউ। বই পড়ার অভ্যেসটা এখনো আছে? পুরনো অভ্যাস কোনটাই ছাড়তে পারিনি, এমনকি তোমার মায়ের সময়ের বদভ্যাসগুলো না। কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। ব্যবসার কাজে ব্যস্ত ছিলে বুঝি? আপনার মেয়েদের চট করে চাকরিটা ছেড়ে এলো, এখন কি করবে? মাথা নিচু করে থাকলে সব সময় সমস্ত সমস্যার সমাধান হয় না। আমি জানি আমার কথাগুলো শুনতে আপনার কখনোই ভালো লাগবে না। তুমি তোমার মায়ের মতো কথা বলো। আমি আমার বাবার মতো হতে পারি না যে, সবকিছু ছেড়ে যেতে পারি না। যদি পারতাম তাহলে আপনাদের সাথে আর যোগাযোগ রাখতাম না। এসব কথা বলতে তুমি এত দূর থেকে এসেছো? আপনাকে শুনতে হবে সব সময়। আজ অবশ্য অন্য একটা কাজে এসেছি। কাল মায়ের মৃত্যুবার্ষিকী, আপনার মনে নেই নিশ্চয়? ব্যাস এটুকুই। আমি একবার তোমার বাসায় যেতে পারি? না, কিছু না বলেই চলে যাচ্ছেন যে? আমি নিশ্চয়ই তোমার কাছে আসিনি। রেগে যাচ্ছেন কেন? এটা তো ভদ্রতার একটা অংশ। আমি নিশ্চয়ই আপনাকে মনে করিয়ে দেওয়াটা ভালো দেখায় না। তার মানে? আমি আর আপনি একসময় কলিগ ছিলাম, এইটুকু সৌজন্যতা তো আমি আপনার সাথে করতে চাই। তাই বুঝি? আসুন, বসুন। বসুন। থ্যাঙ্কস। তোমাকে আমি যতটুকু চিনি, তুমি বোকা মেয়ে নও। সরি? তুমি আমাকে কিছু বলতে চাও? না, আমি কিছু বলতে চাচ্ছি না। শুধু মনে হয়েছে আপনি আসার পর আমার ওরকম ব্যবহার করাটা ঠিক হয়নি, তাই হয়তো। আমরা দুজন কিন্তু খুব ভালো বন্ধু হতে পারতাম। আমি সবার থেকে আলাদা করিয়ে দেখেছি। তাহলে চাকরিটা ছেড়ে এলে কেন? আপনি কখনোই আপনার মাথা থেকে আমার মাকে মুছে ফেলতে পারেননি। সেটা কি আমার অন্যায়? আপনি এখন আমার বাবার সাথে যে ব্যবহারটা করেন সেটা অন্যায়। সরি সরি, আমি বোধহয় আবার আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। তুমি একেবারে তোমার বাবার মতো নও। যা বলতে চাও ঠিকই বলে নাও। আমি একদম আমার মায়ের মতো।
সালাম আলাইকুম। একটা ঝামেলা হয়ে গেছে, সারাদিনই পলায় ছিলাম, এখন ঢাকা বেড়ে চলে যাবো। তো ভাবলাম যাওয়ানোর আগে একবার আপনার লগে দেখা করে। আপনার কাজটা হয় নাই, মাঝখান দিয়ে মেজাজটা খারাপ করে রনি খেলা বোধ এত করে মরিয়ে গেছে। যাজ্ঞা, বহুত ঝামেলার মধ্যে আছি, আপনার কাজটা ফিরে আসা করে দেবো না। আতর আলীরে সরানো আর এমন কি কাজ, এখন আর বেশি সময় নষ্ট করতে পারবো না। পরে আপনার লগে ফোনে একটা কথা, হাতটা অনেক খালি। কাজ শেষ করার আগে আর একটা পয়সাও তুমি পাবে না। তুমি এখন যাও। আমার শহর